আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে ক্রেতাদের বেশি অভিযোগ রয়েছে চাল, ডাল ও মাছের দাম নিয়ে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। রাজধানীর কারওয়ান বাজারে শাকসবজির সরবরাহ এখনও বেশ ভালো, দাম নিয়েও ক্রেতার অভিযোগ অনেকটা কম। তবে সবজির বাজারের এই স্বস্তি মলিন হয়ে যাচ্ছে অন্যান্য নিত্যপণ্যের কারণে। চাল, ডাল সহ অন্যান্য মুদিপণ্যের মাসের পারিবারিক বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। তেলের 4 টাকা লিটারে বাড়ছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক রাখে নাই। 4-5টা কোম্পানি তেল দিত, 1টা বা 2টা কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। সবজির দাম মোটামুটি কম আছে বর্তমানে বাজারে। আপনার এই যে করলা 60 টাকা, 50 টাকা, পটল 40 টাকা, বেগুন 60 টাকা। আপনার এই যে গাজর ছিল 200 টাকা কেজি, আজকে গাজর 120 টাকা কেজি। অন্য সময়ের তুলনায় আমি তো সবসময় বাজার করি, আর আমি সস্তায় পেয়েছি। যেহেতু আমরা সীমিত আয়ের মানুষ, যে ফিক্সড স্যালারিতে আমরা জব করি, তো সেক্ষেত্রে আসলেই এরকম যদি বাজার অবস্থা থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। মশলার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে। দেশি রসুন 100 টাকায় বেচা হইতাছে, পেঁয়াজ 40 টাকায়। সীমিত মানে মাল বাড়ে না, মোটামুটি সহনীয় পর্যায়ে। কিছু কিছু পণ্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকায় মাছের দাম স্থিতিশীল বলে দাবি বিক্রেতাদের। বিপরীত মেরুতে দাঁড়িয়ে ক্রেতাদের অভিযোগ প্রায় সব প্রজাতির মাছ নিয়ে। এই সপ্তাহে শিং মাছ বিক্রি করতেছি 450 টাকা কেজি, আগে বিক্রি করছি 500-600 টাকা কেজি। শৈল মাছ আগে আসলে 1000 টাকা কেজি, আজকে বিক্রি করছি 800 টাকা কেজি। মাছের সাপ্লাই আছে, কিন্তু আসলে মাছের দামটা একটু বাড়তি, যেমন ইলিশের দামটা একটু বেশি আছে। কোরবানির পরপর থাকা উচিত ছিল একটু অ্যাভারেজ রিজনেবল প্রাইস, বাট আজকে একটু হাই প্রাইস মনে হয়েছে অ্যাভারেজ সব কিছু দিক থেকে। 5 টাকা 10 টাকা কম বেশি আর কি। গত সপ্তাহে যেমন 200 করে ছিল, এখন 210 টাকা এরকম মাছ। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে প্রতি কেজি 1250 টাকা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন মাঠে চলছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। কৃষক, উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া এই মেলা চলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। শেষ হবে আগামীকাল। মেলায় দেশি বিদেশি শতাধিক জাতের ফলের সমাহার বসেছে। সাধারণ মৌসুমি ফলের পাশাপাশি এখানে বিশেষ নজর কাড়ছে 5 কেজি ওজনের ব্রুনাই কিং আম ও নানা পাহাড়ি ফল। মেলায় আম, কাঁঠাল, লিচু ও আনারস সহ বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফলের প্রদর্শনী ও কেনাবেচা চলছে। ফলের পাশাপাশি মধু, মাশরুম ও অন্যান্য কৃষি পণ্যও মিলছে এখানে। দর্শনার্থীরা নিরাপদ ফল কেনার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তির সম্পর্কেও তথ্য জানতে পারছেন। দেশীয় ফলের বৈচিত্র্য উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ। আফ্রিকার দেশ নাইজারের রাজধানীতে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলিতে অন্তত 35 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 22 জন হামলাকারী ও 11 জন সেনা সদস্য রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা হয়। এই বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। 5 মাসেরও কম সময়ের মধ্যে বিমানবন্দরটিতে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার ঘটনা ঘটল। বিবিসির খবরে বলা হয়, আল কায়েদার আঞ্চলিক শাখা জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত অজিদের সংগ্রহ বিনা উইকেটে 13 রান। বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে 2টি। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। প্রথম ম্যাচে 4 উইকেটে হেরেছে বাংলাদেশ, তাই সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।